হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক এবং এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ মাধ্যমিক ফাইনাল এবং এইচএস ফোর্থ সেমের জন্য জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। দেখো, এটা করিয়ে দেওয়ার জন্য জানিয়েছিলে। আসলে এটা সাধারণত তোমাদের 3 মার্কসের আসে, একটু ভালো করে লেখানো আছে। যদি বাই চান্স 5 মার্কসের আসে তাহলে কিন্তু এটাকে ডিটেলসে কীভাবে লিখবে সহজে সেই মতো দেওয়া আছে, পুরোপুরি 5 মার্কসের না, ঠিক আছে? অতএব যদি একটু বড় মনে হয় কিভাবে ছোট করবে সেটার প্রসেসও আমি বলে দিয়ে রাখছি। দেখো, দেখে নিই ইন্ট্রোডাকশনে কি দেব। ভারতের কার্পাস বয়ন শিল্প বিশেষ উন্নতি লাভ করেছে, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে চাহিদা তৈরি করেছে। এই উন্নতির কারণগুলি সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হলো। সংক্ষেপে বলছি কেন? কারণ এটা 5 মার্কসের আসবে না, 3 মার্কসের, তাই বেশি বলতে পারবো না, আমরা ছোট করে বলবো ওই জন্য, ঠিক আছে? তারপরে প্রথমেই পয়েন্ট দিচ্ছি 1 নাম্বার, প্রাকৃতিক সুবিধা ও কাঁচামালের যোগান। তার আন্ডারে দিচ্ছি জলবায়ু, মাটি। কি বলছি? ভারতের পশ্চিম ও দাক্ষিণাত্যের রাজ্যগুলি কি কি? যেমন মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তুলা চাষের জন্য অনুকূল জলবায়ু ও উর্বর কালো মাটি রয়েছে। ওর আন্ডারে পরের পয়েন্ট করেছি, দেখো, তুলার প্রাচুর্য। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম তুলা উৎপাদক, যা শিল্পের প্রধান কাঁচামালের নিরবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করে। দেখো, এই ভাষাগুলো কিন্তু ঠিক রাখবে। তোমরা বলতেই পারতে যা প্রধান কাঁচামালের যোগান দেয়, কিন্তু এই যে কথাটা শিল্পের কাঁচামালের নিরবিচ্ছিন্ন, মানে একদম সবসময় যোগান দিতেই পারে। নিরবিচ্ছিন্ন কাঁচামালের যোগান দেয় সেটা একটা অন্যরকম সিম্পল একদম, কিন্তু যোগান নিশ্চিত করে, এটা একটা কত সুন্দর ভাষায় ভাষাগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যাতে পড়তে এক্সামিনারের খুব ভালো লাগে, ঠিক আছে, স্যাটিসফাইড লাগে এবং স্ট্যান্ডার্ড হয় তোমার লেখাটা। দেখো, এবার ছোট করবে কিভাবে? যদি মনে হয় বড় হয়ে যাচ্ছে তাহলে দুটো পয়েন্টকে, জলবায়ু এবং মাটি আর তুলার প্রাচুর্য, দুটো পয়েন্টকে মার্চ করে দেবে, একসাথেই লিখবে। জাস্ট ওপরের পয়েন্টে লিখবে প্রাকৃতিক সুবিধা ও কাঁচামালের যোগান বলে লিখবে ভারতের পশ্চিম ও দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে তুলা চাষের জন্য অনুকূল জলবায়ু ও উর্বর কালো মাটি রয়েছে। দিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম তুলা উৎপাদক, যা শিল্পের প্রধান কাঁচামালের নিরবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করে, বলতে পারো। আর যদি আরও ছোট করতে চাও, উর্বর কালো মাটি রয়েছে, যা তুলা চাষের জন্য উপযুক্ত এবং ফলে শিল্পের প্রধান কাঁচামালের নিরবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করে। এটুকু একটু তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে লিখে নেবে, ঠিক আছে? তোমরা বড় হয়েছো, এইচএস স্টুডেন্টদের তো বলার কিছুই নেই, মাধ্যমিক তোমাদেরও বলছি, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো 2 নাম্বার পয়েন্ট, শ্রম ও দক্ষতা। দেখো, তোমরা এইভাবে যেভাবে দেওয়া আছে ঠিক এক্স্যাক্ট ওইভাবেই লিখতে পারো, যদি পারো খুব ভালো হয়, যদি না পারো সময়ের অভাব বা তাড়াতাড়ি বা এত বেশি দিতে পারবে না, তার জন্য কিন্তু ছোট করার কথাটা আমি বলে রাখলাম, ঠিক আছে? নেক্সট আসছি, দেখো, শ্রম ও দক্ষতা। সেখানে বিশাল শ্রম শক্তি বলছে, এই শিল্পের প্রয়োজনীয় বিপুল শ্রম শক্তির যোগান এই দেশে পর্যাপ্ত, কিছুই বলা নেই কথাটাতে। দক্ষতা পয়েন্ট করা হয়েছে পরে, তাঁত বয়ন ও অন্যান্য প্রক্রিয়ায় ভারতীয় কারিগরদের বহু বছরের ঐতিহ্যবাহী দক্ষতা রয়েছে, এমন কিছু কথা নেই, ঠিক আছে? জাস্ট যেটা বলছো পয়েন্টে ওটাকেই লেখা আছে এক লাইনে। একইভাবে ছোট করতে চাইলে জাস্ট পয়েন্টটা দেবে শ্রম ও দক্ষতা, বলবে এই শিল্পের প্রয়োজনীয় বিপুল শ্রম শক্তির যোগান এই দেশে পর্যাপ্ত, প্যারা চেঞ্জ করে ওখানেই লিখবে তাঁত বয়ন ও অন্যান্য প্রক্রিয়ায় ভারতীয় কারিগরদের বহু বছরের ঐতিহ্যবাহী দক্ষতা রয়েছে। পয়েন্টগুলো জাস্ট স্কিপ করলেও হবে, ঠিক আছে? নেক্সট, অর্থনৈতিক ও বাজার। কি বলা হচ্ছে? ব্যাপক বাজার, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ, মানে আমাদের দেশের ভেতর এবং দেশের বাইরে উভয় বাজারে ভারতীয় বস্ত্রের ব্যাপক চাহিদা রপ্তানি বৃদ্ধিতে বিশেষ সহায়তা করেছে। ব্র্যাকেটে কিন্তু দিয়ে দেবে বিশ্বে প্রধান, কারণ ভারতীয় বস্ত্র রপ্তানিতে ভারত বিশ্বে প্রথম, ঠিক আছে? নেক্সট পয়েন্ট এখানে কি দেওয়া রয়েছে? সরকারি সহযোগিতা। এছাড়াও সরকারি সহযোগিতা ও নীতি এদেশের এই শিল্প বিকাশে বিশেষ সহায়ক, প্যারা চেঞ্জ করে লিখবে, জাস্ট কনক্লুশন আমাদেরকে একটা দিতে হবে, ইত্যাদি একাধিক অনুকূল পরিবেশ ভারতের কার্পাস বয়ন শিল্প উন্নতিতে সহায়ক রয়েছে। ওকে, যদি আমরা সম্পূর্ণটা না দিতে পারি তাহলে যে কোনো দুটো পয়েন্ট দেবো, যে মেন পয়েন্ট বলা হয়েছে তার আন্ডারে পয়েন্টগুলো ছাড়ো, ওগুলো বললাম তো স্কিপ করার পদ্ধতি, স্কিপ করতেই পারো, একটাতে মার্চ করে দিতে পারো, দুটোকে আলাদা করে না লিখে। যে কোনো দুটো দেবে, দিয়ে বলবে এছাড়াও বলে জাস্ট বলবে ব্যাপক বাজার, সরকারি সহযোগিতা ইত্যাদি, এইটুকু, মানে ওর ভেতরকার পয়েন্টগুলো অন্তত বলো, ঠিক আছে? এইগুলি এই শিল্প বিকাশে সহায়ক হয়েছে, ঠিক আছে? তাহলে মেন দুটো বলে বাকি অন্যান্য দিয়ে এছাড়াও বলে বাকি দুটোর কথা জাস্ট উল্লেখ করে দিও, আর ভেতরের লেখাটা লিখতে হবে না,
বর্ণনা করে, তাহলে শুধু বলে দিও, পয়েন্টটা তুলে ধরলেই হবে। ওকে, আশা করি বুঝে নিতে কোনো অসুবিধা নেই এবং এর ভেতরে বিশেষ কোনো কঠিন কথা নেই বা কঠিন কিছুই নয়, এটা এক দুবার পড়ে নিলেই করা যায়। শুধু লিখবো কীভাবে সেই প্যাটার্নটা দেখে নেওয়ার জন্য আমাদের লিখে দেখানো। ওকে, এরকম আরও অনেক কোশ্চেন লিখিয়ে দিতে থাকছি, সেইগুলো পেতে সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।